গাইস ইটস ব্রুম স্যার ওয়েলকাম টু ব্লগ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাইস আজকে কই যাবেন? ট্রাস্ট মি গাইস, আমি কিন্তু কোনো জবান আমার মেয়েকে চিনি না, সো উনি এমনি বলতেছিল গাইস। অবশেষে মেট্রো রেলে ওঠার জন্য উঠলাম। আজকে খুব এক্সাইটেড যে গাইস, আমি কখনো দিয়াবার যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি গাইস। আগে আমি কই উঠলাম রে। আজকে আমরা মাং দেখতে যাচ্ছি। মাং দেখতে যাচ্ছি। বড় বড় গর্তওয়ালা। আমরা যাচ্ছি হচ্ছে গাইস রবিন সেলিব্রিটি সামনে রবিন। গাইস আমি কিন্তু এখনো সেলিব্রিটি হতে পারিনি, সো আপনারা দোয়া করবেন যেন আমি একদিন সেলিব্রিটি হতে পারি। উপরতলা ওঠার পর গাইস কিছুক্ষণ অবশ্যই মেট্রো রেল ওয়েট করতে ছিল অবশ্যই গাইস। অবশেষে পৌঁছলাম গাইস, কয়েক মিনিট মেট্রো ওঠার পর গাইস এখানে এসে একটা ঝামেলা পড়ে গেছিল। সেটা হচ্ছে যে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উত্তরা, কিন্তু পিঙ্কুদা না চেনার কারণে উত্তরা সেন্টার নেমে পড়েছিলাম। আমরা বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে উত্তর সেন্টার। মূল উদ্দেশ্য যাচ্ছিলাম হচ্ছে উত্তর, কিন্তু আমার কথা ছিল উত্তর, কিন্তু উনি না বুঝে উত্তর সেন্টার নেমে গেছিল। এই জন্য উত্তরা সেন্টারে নেমে আমরা মেটেরিয়ালের জন্য ওয়েট করতে চাই। এই ব্যক্তির জন্য গাইস ট্রেন আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস অবশেষে যেখানে টার্গেট করেছিলাম ওখানে পৌঁছে গিয়েছি। এর আগে আমার সময় অবশ্যই ভুল করেছিল, কিন্তু এবারে পিঙ্কুরা কোনোভাবে কিন্তু ভুল করেনি গাইস। এখন হচ্ছে আমরা নিচে নামার জন্য নেমে যাব। মতিঝিল থেকে যেহেতু উত্তর পর্যন্ত আর উত্তরা থেকে হচ্ছে যে মতিঝিল পর্যন্ত, এই দুই জায়গায় যেহেতু লাস্ট স্টেশন, এই জায়গাটা খুব জ্যাম পড়ে। গাইস উত্তর পর্যন্ত পৌঁছে হঠাৎ করে দেখি কোনো দেখার মতো জায়গা ছিল না। একজন বলেছিল উত্তর নাকি দেখার মতো জায়গা ছিল, এই জন্য আগের জায়গায় চলে গেছিলাম উত্তরা। আমরা কি ওখানে যাবো না, ওইদিকে গিয়া গাইস আপু তো আবার আমাদেরকে বই পেয়ে চলে গেছিল, আপনারা ওই তো দেখতে পাচ্ছেন পিছনে আমাদের পাপাকে পড়ি। আচ্ছা পিঙ্কুদা, আপনি যে এখানে ঘুরতে আসেন আপনার মনের অনুভূতিটা একটু সবার অডিয়েন্সদেরকে একটু বলেন। গুড অনুভূতি। এখানে ভালো জায়গা, শুধু গার্লফ্রেন্ড নিয়ে আসলে এই জায়গা ঠিক আছে, সিঙ্গেলদের জন্য এই জায়গা না। আচ্ছা আপনিও একটা পতাইতে পারবেন না? আপনি জীবনে কি করলেন? কিছুই তো করতে পারলেন না, খালি চাকরি করলেন, এছাড়া তো কিছুই করতে পারলেন না। একটা মেয়েকেও তো পতাইতে পারলেন না। যদি পতাইতে পারতেন তাহলে এখানে এনে গল্প করতে পারতেন। অন্যদের আপনি দেখতে পাচ্ছেন পাপাকে পরিগুলো ডবল ঘুরে। পিঙ্কুদা, আপনি যে দেখতে পাচ্ছেন ওই যে আপনার পিছনে কিছুক্ষণ যে আমরা আগে দেখে আসছিলাম যে একজনের দুটা করে কন্ট্রোল করতেছে, ওদেরকে দেখে আপনার কেমন অনুভূতি হয়? তো খুবই ব্যাড অনুভূতি। আপনাকে আজকে অসহায় লাগতেছে কেন জানেন? পাপাকে পড়ে নাই। বাবাকে পড়ে নাই কারণ আপনার কেউ নেই বলে আজকাল আপনি এখানে একা হাঁটতেছেন। যদি আপনার গার্লফ্রেন্ড বা ভাবি যদি থাকতো তাহলে আপনি এখানে এসে গল্প করতে পারতেন। এখানে বসে 20 টাকা একটা চানাপুর নিয়ে এখানে এসে বসে গল্প করতে পারতেন। যা হোক, আপনার বর্তমানে যেহেতু সামনে অবশ্যই থাকবে গাইস। পিঙ্কুদার জন্য সবাই দোয়া করবেন, কারণ উনি সামনের মাসে অথবা সামনের সপ্তাহে অবশ্যই একটা গার্লফ্রেন্ডকে পটাতে পারবে। গার্লফ্রেন্ডের লিঙ্ক থাকলে আমার একটু দিয়া দিও ডিসপ্লে আইডি। আমরা হচ্ছে ওখানে উঠতে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সিরিয়াল লোক কাটে আসছে, জানি না আমরা সিরিয়াল পাবো কিনা, নাকি সন্ধ্যা হয়ে যাবে গাইস। আপনারা কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো গাইস।